1:4 অনুপাতে 32,000 বেসিক, জানুয়ারিতেই গেজেট, পে স্কেল নিয়ে বড় মোড়। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে চান সরকারি কর্মচারীরা। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। দৈনিক বার্তা 06-01-2026। নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন 1:4 অনুপাতে বেতন কাঠামো এবং 32,000 টাকা বেসিকের প্রস্তাব। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন তারা। সেই দাবির প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন করে আশার আলো দেখিয়েছে। জানুয়ারিতেই গেজেট প্রকাশের ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনার নতুন গতি এনেছে। অনেকে এটিকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক ভারসাম্যের সূচক হিসাবে দেখছেন। এই ঘোষণার পর থেকেই কর্মচারী মহলে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে। 1:4 অনুপাতের বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে বর্তমান বেতন কাঠামোর সীমাবদ্ধতার দিকে তাকাতে হয়। নিচের গ্রেড ও উপরের গ্রেডের ব্যবধান দীর্ঘদিন ধরেই অসামঞ্জস্যপূর্ণ বলে অভিযোগ রয়েছে। নতুন অনুপাত কার্যকর হলে পদোন্নতি, দায়িত্ব ও সম্মানের সঙ্গে বেতনের পার্থক্য আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে প্রশাসনের ভেতরে শৃঙ্খলা ও প্রণোদনা দুটোই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে দক্ষ জনবল ধরে রাখার ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখতে পারে। ফলে এই অনুপাত শুধু সংখ্যার হিসাব নয়, এটি একটি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত। 32,000 টাকা বেসিক বেতন প্রস্তাবটি বিশেষভাবে আলোচনায় এসেছে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীদের কারণে। বর্তমান বাজার দরে বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে যে চাপ তৈরি হয়েছে তা এই বেসিক কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা হচ্ছে। অনেক কর্মচারী বলছেন, বেসিক বাড়লে ভাতা কাঠামোরও স্বাভাবিকভাবে উন্নতি হবে। এতে মোট প্রাপ্তির পরিমাণ বাস্তবতার কাছাকাছি আসবে। একই সঙ্গে পেনশন ও ভবিষ্যৎ সুবিধাগুলোর ভিত্তিও শক্ত হবে। তাই এই সংখ্যাটি তাদের কাছে কেবল একটি অঙ্ক নয়, এটি জীবনের নিরাপত্তার প্রশ্ন। প্রধান উপদেষ্টার জানুয়ারি মাসে গেজেট প্রকাশের ইঙ্গিত প্রশাসনিক সময়সূচিতে বড় একটি বার্তা দিয়েছে। কারণ গেজেট প্রকাশ মানেই নীতিগত সিদ্ধান্তকে আনুষ্ঠানিক রূপ দেওয়া। অতীতে বহুবার প্রস্তাব ও আলোচনার মাঝেই বিষয়গুলো থেমে গেছে বলে অভিযোগ রয়েছে। এবার নির্দিষ্ট সময় উল্লেখ করায় সেই অনিশ্চয়তা কিছুটা কমেছে। কর্মচারীরা মনে করছেন এটি বাস্তবায়নের পথে একটি দৃশ্যমান ধাপ। তবে তারা একই সঙ্গে সতর্ক, কারণ ঘোষণার সঙ্গে বাস্তব প্রয়োগের ব্যবধান যেন না থাকে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থান সামনে এসেছে, তা হল রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনার আগ্রহ। পে স্কেল শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতি ও রাজনীতির সঙ্গেও যুক্ত। সেই কারণেই কর্মচারীরা এবার তারেক রহমানের সঙ্গে বসে নিজেদের দাবি ও বাস্তবতা তুলে ধরতে চান। তারা মনে করছেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক বোঝাপড়া ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। এই আগ্রহ নতুন এক সংলাপের সম্ভাবনার কথা বলছে। ফলে বিষয়টি শুধু সরকারি ফাইলেই সীমাবদ্ধ থাকছে না। কর্মচারী প্রতিনিধিরা বলছেন, আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি কমানো সম্ভব। পে স্কেল নিয়ে অনেক সময় যে ভুল তথ্য বা গুজব ছড়ায় তা সরাসরি সংলাপে পরিষ্কার করা যায়। তারেক রহমানের সঙ্গে বৈঠক হলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি কিভাবে দেখা হচ্ছে সেটিও জানা যাবে। একই সঙ্গে কর্মচারীদের বাস্তব অভিজ্ঞতা নীতি নির্ধারকদের সামনে তুলে ধরা সহজ হবে। এতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও বাস্তবসম্মত হতে পারে। এই কারণেই তারা আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন। পে স্কেল বাস্তবায়নের সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতির ভারসাম্যও জড়িত। বড় আকারের বেতন বৃদ্ধি মানে সরকারের ব্যয় বাড়বে, আবার বাজারে ক্রয় ক্ষমতাও বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন, সঠিক পরিকল্পনা ছাড়া এটি করলে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। তবে ধাপে ধাপে ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে করলে ইতিবাচক প্রভাবও পড়তে পারে। সরকারি কর্মচারীরা এই যুক্তিগুলো বুঝলেও নিজেদের ন্যায্যতার প্রশ্নে আপোস করতে চান না। তাই তারা চান একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত।
নতুন পে স্কেলের আলোচনায় বারবার উঠে আসছে সম্মান ও মর্যাদার বিষয়টি। অনেক কর্মচারী মনে করেন বেতন কাঠামো শুধু জীবনযাত্রা নয়, সামাজিক মর্যাদার সঙ্গেও সম্পর্কিত। কম বেতনের কারণে দক্ষতা থাকা সত্ত্বেও অনেকেই সরকারি চাকরিতে আগ্রহ হারাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর হলে সেই প্রবণতা কমতে পারে। এতে প্রশাসনে মেধাবী তরুণদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে এটি রাষ্ট্রের জন্যই লাভজনক হবে। জানুয়ারিতে গেজেট প্রকাশ হলে পরবর্তী ধাপ কী হবে তা নিয়েও আলোচনা চলছে। কবে থেকে কার্যকর হবে, বকেয়া কিভাবে দেওয়া হবে, এসব প্রশ্ন এখনও পরিষ্কার নয়। কর্মচারীরা চান এই বিষয়গুলো আগেই স্পষ্ট করা হোক, কারণ অনিশ্চয়তা থাকলে মাঠ পর্যায়ে অসন্তোষ তৈরি হতে পারে। স্বচ্ছ সময়সূচি ও নির্দেশনা দিলে বাস্তবায়ন সহজ হবে। এই জায়গায় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পে স্কেল নিয়ে অতীত অভিজ্ঞতা কর্মচারীদের কিছুটা সতর্ক করেছে। আগেও আশ্বাস এসেছে, কিন্তু বাস্তবায়নে দেরি হয়েছে। তাই এবার তারা কেবল ঘোষণায় সন্তুষ্ট নন, লিখিত ও আনুষ্ঠানিক অগ্রগতির দিকে তাকিয়ে আছেন। গেজেট প্রকাশ সেই আস্থার প্রথম ধাপ হতে পারে, তবে তার পরের পদক্ষেপগুলো সমান গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতা না থাকলে আস্থা আবারও নষ্ট হতে পারে। তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগ্রহ রাজনৈতিকভাবে নতুন সমীকরণ তৈরি করতে পারে। সরকারি কর্মচারীরা সাধারণত প্রকাশ্যে রাজনৈতিক আলোচনায় কম যুক্ত থাকেন, কিন্তু পে স্কেলের মতো মৌলিক ইস্যুতে তারা এবার সক্রিয় ভূমিকা নিতে চাইছেন। এতে রাজনীতি ও প্রশাসনের মধ্যে একটি নতুন যোগাযোগের পথ খুলতে পারে। অনেকেই এটিকে ইতিবাচক পরিবর্তন হিসাবে দেখছেন, আবার কেউ কেউ সতর্ক দৃষ্টিতে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মচারীদের জীবনমান উন্নয়ন। তারা চান দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আয় এবং নিরাপদ ভবিষ্যৎ। নতুন পে স্কেল সেই লক্ষ্য পূরণে কতটা সহায়ক হবে তা নির্ভর করবে বাস্তব কাঠামোর উপর। শুধু বেসিক বাড়ালেই সব সমস্যা মিটবে না, ভাতা ও অন্যান্য সুবিধার সমন্বয়ও জরুরি। এই বিষয়গুলো নিয়েই এখন গভীর আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করা হবে। রাজস্ব সক্ষমতা, উন্নয়ন ব্যয় ও সামাজিক প্রভাব সবকিছুই হিসাবের মধ্যে রয়েছে। কর্মচারীরা এই যুক্তি বুঝলেও চান দ্রুত সিদ্ধান্ত, কারণ দীর্ঘ অপেক্ষা মানেই বাড়তি চাপ। তাই তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অগ্রগতির খবর পেতে আগ্রহী। মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও পে স্কেল নিয়ে আলোচনা তুঙ্গে। নানা তথ্য, বিশ্লেষণ ও মতামত ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সঠিক তথ্য পাওয়া কর্মচারীদের জন্য জরুরি হয়ে উঠেছে। গেজেট প্রকাশ হলে অনেক জল্পনার অবসান হবে বলে আশা করা হচ্ছে। তখনই স্পষ্ট হবে কে কতটা লাভবান হচ্ছেন। সেই অপেক্ষাতেই এখন সবাই। সব মিলিয়ে 1:4 অনুপাতে 32,000 টাকা বেসিক বেতন প্রস্তাব একটি বড় মোড় তৈরি করেছে। জানুয়ারিতে গেজেট প্রকাশের ঘোষণা সেই মোড়কে আরও দৃঢ় করেছে। এর সঙ্গে তারেক রহমানের সঙ্গে আলোচনার আগ্রহ বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। সামনে কি সিদ্ধান্ত আসে সেটাই এখন দেখার বিষয়। তবে এটুকু স্পষ্ট, পে স্কেল নিয়ে এই আলোচনা আর থামার নয়।